নার্ভাস হয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি। টেক আ সিট, টেক আ সিট। বিউটিফুল। দেখো আমি কত স্পেশাল, আমার বান্ধবী এসছে গাইস। এই যে আমার বান্ধবী, দেখিস আবার পরে তোর হোয়াইট পেনটাকে অন্য কালার করে দিস না রে তুই। এই যে আমার বান্ধবী এসছে, উপরে এসে যা তুই, দেখিস আসতে। বন্ধুরা এই দেখো আমার বান্ধবী কত কষ্ট করে এসেছে। এটা আমার গিফট নেবে, কোনটা বে? ইয়েস। আচ্ছা আমার গিফট পরে তোমাদেরকে এগুলো দেখাবো, কি কি পালাম। এখন সঙ্গীত আসছে, কিন্তু উই আর মিসিং রুশি। এই যে খেয়ে নিয়েছে, এক পার্টি খেয়ে নিয়েছে আর নাটক খাওয়ার ভালো না। Good afternoon everyone, welcome back to my channel, welcome to another exciting vlog. আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকের দিনে আমি পৃথিবীতে এসেছিলাম, পৃথিবীকে ধন্য করেছিলাম। সো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আজকে আমি ব্ল্যাক ড্রেস পরেছি, এটা আমার মা আমাকে দিয়েছি। সো থ্যাংক ইউ মা। চলো এখন বেরিয়ে পড়ি, আর আমার বান্ধবীরা তো এসেই গেছে। সো চলো এখন ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। প্রচণ্ড রৌদ্র, হ্যাঁ আস্তে আস্তে নামো। প্রচণ্ড রৌদ্র গাইজ, এর মধ্যে আমি পড়েছি ফুল স্লিপ। একটু বডি স্প্রে একটু লাগালে ভালো হতো। বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের কোনো প্ল্যান মানে হওয়ার কথা ছিল কালকে, তো সাডেনলি ওরা বলে তোর বার্থডের দিন পর। আমার বার্থডে ট্রিট দেওয়ারও কোনো কথা ছিল না, এখন বিপদে পড়ে ট্রিটটা দিতে হচ্ছে আর কি। সো আমরা এখন টুকটুকি করে যাচ্ছি, একটু রেশমের একটা কাজ আছে, একটা কী বলে সানগ্লাস এক্সচেঞ্জ করা আছে, ওটা করবে। আর সঙ্গীতারও কিছু একটা কাজ আছে। আর এখানে ওরা আমার জন্য কেক নিয়েছে গাইস, দেখিনি। আর ও নিয়ে যাচ্ছে, এটা আমি নিয়ে যাচ্ছি কেকটা। কেকের অবস্থা খারাপ হয়ে যাবে, দেখ আমার লাগের ফোড়া। আচ্ছা কোনো ব্যাপার নয়, তো ঝামেলা হচ্ছে না, তার জন্য একটু হতেই। বন্ধুরা নিজের বার্থডেতে নিজেই কেক নিতে এসেছে ইন দ্য সেন্স রুশি আজকে আসতে পারেনি। রুশির অ্যাকচুয়ালি জ্বর এসে গেছে, ও কামাখ্যা থেকে এসেছে, তো ওর খাওয়াটা পেন্ডিং রইলো। আমি নিশ্চয়ই ওকে ট্রিটটা আবার দিয়ে দেবো। তো আমার ফোন করে ওদেরকে বলেছে যে একটা কেক নিয়ে যাওয়ার জন্য, তো এখান থেকে একটা কেক নেওয়া হচ্ছে। তারপর আমরা ডাইরেক্ট যাবো কাছেরটা। তো ফাইনালি রিচ। সো চলো ভিতরে যাওয়া যাক, কেক কাটা যাক। তোর বসে আইলে ভালো লাগে, হয় গেলে কমপ্লিট হবে। আমরা মনে হয় লাগে মাত্র 3জন। গ্রুপটা আস্তে আস্তে খালি হচ্ছে। গেছি। আর আজকে এবারে বার্থডে তো খুব বেশি স্পেশাল হচ্ছে আমার, কারণ রাত 12টা একবার কেটেছি কেক, এখন আরও দুটো কেক কাটছি। সো ফিলিং সো স্পেশাল, সেলিব্রিটি ভাইব আসছে গাইস। সো চলো এসেই চোর ভুলে দিচ্ছে। এই যে আরেকজন রূপসী। সো গাইস এই কেকটা হচ্ছে রেশমি অ্যান্ড সঙ্গীতার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর বিউটিফুল একটা কেক দেওয়ার জন্য। ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে রুশি অ্যান্ড টেরোকোটার মানে কাছ থেকে আসা। তো মামা থ্যাংক ইউ সো মাচ। তোমরা মিসিং আর নিশ্চয়ই পার্টিটা পেন্ডিং রইলো তোমাদের।
চিকেন ড্রামস অফ হ্যাভেন। যেটা দেখতে পাচ্ছো আমি বার্থডে কালার ওরা ফটো উঠতে ব্যস্ত, আমিও উঠবো, আমি ছাড়বো না। কিন্তু আমি ফার্স্ট টাইম কালচার ক্লাবে এসেছি, মানে অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড, খুব ভালো লাগছে এসে, মানে এটা শুটিং ভাইব আছে, তো আমার বেশ ভালোই লেগেছে এসে। ফার্স্ট টাইম এসেছি, আগে একটু সাথে সাথে এসেছিলাম, তখন তো কিছু করিনি, মানে কিছু খাইতেই নিয়ে এসে আজকে এসেছি, বেশ বেশ ভালো লাগছে। বন্ধুরা, আমি একটা রিলস বানাচ্ছিলাম, শুধু মাথা কী করবো বলো, একটু মানে আলাদা কিরকম একটা লাগে, কিন্তু না উঠলেও তো হচ্ছে না, তার জন্য উঠেছি, কিন্তু তার জন্য এখন সবাই হাসছে। ফটো উঠেছি একটা বসে দাঁড়িয়ে, আর ওদেরকে তোমরা জাস্ট দেখো, উঠেই যাচ্ছে কন্টিনিউয়াসলি ফটো উঠে। আমি বসে আছি কিন্তু ওরাই উঠছে। রেশমি গিয়েছি, আমাদেরকে ঘুরে গিয়ে খুলে আমি দেখাবো সব কিছু। সো আমি এখানে বসে আছি, বসে দুটো পাহাড়া দিচ্ছি, আর ওরা গেছে দুজন একটু বাইরে ফটো উঠবে। আমি বলেছি সঙ্গীতা আসলে তারপর আমি গিয়ে 2-3টে ফটো উঠবো। আর আই এম রিয়েলি ফিল ব্লেসড টু হ্যাভ দোজ ফ্রেন্ডস ইন মাই লাইফ, সঙ্গীতা, তারপর রুশি। আর রেশমি তো কোনোদিনও ফেল হয়নি আমাকে কিছু সারপ্রাইজ দিতে। আজকে পর্যন্ত যতটা বার্থডে কাটিয়েছে ওদের সাথে, সব বছরই ওরা গিফট তো ডেফিনেটলি দিয়েছে, যে কোনো মানে সার্কামস্টেন্সেসের মধ্যেও, যে কোনোভাবেই হোক। সো রিয়েলি ফিলিং সো ব্লেসড। খা, ঠুসে ঠুসে খা, গিলে গিলে খা, ঠুসে ঠুসে খা, গিলে গিলে খা, সুন্দর করে খা, খা। ও ছিঁড়ে নিয়েছে, বাম্পার না, টেস্ট ইস। চলো আমি একটু ট্রাই করে ছাঁকতে খাতে হবে না, রেখে দিচ্ছি। चलो ट्राई करते हैं। নট ব্যাড, ভালো লেগেছে, বাট ড্রামস অফ হ্যাভেনটা বেশি ভালো লেগেছে। ওইটা যে অসাধারণ হয়েছিল। সো আমরা বলবো, আমরা তো এত কিছু ট্রাই করিনি, কিছুই ট্রাই করিনি ইভেন, বাট যদি কাছের ক্লাবে আসো তো ড্রামস অফ হ্যাভেনটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লেগেছে। খুব সফট ছিল, জুসি, ইয়েস পুরো জুসি ছিল না, একদম ভালো লেগেছে। এটাও নট ব্যাড, বাট ওইটা বেশি ভালো ছিল। বার্থডে লাঞ্চ ইজ ওভার অ্যান্ড খুব ভালোই খেয়েছি, খুব পেট ভরেই খেয়েছি। এখন জাস্ট বিলের অপেক্ষা করছি। কাল মানে ওদেরকেও আমি খাওয়ালাম, আজকে ওদেরকে খাওয়ালাম। পয়সা চলে যাচ্ছে বন্ধুরা, বার্থডে চলবে, বার্থডে এসেছে মানে পয়সাও খালি। খুব ভালো কেটেছে আজকের দিনটা, সত্যি। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ বসে, খুব ভালো কেটেছে। এত সময় বসে আমরা এত গল্প করেছি, এত আনন্দে আজকের দিনটা আমার এতটুকু অবধি কেটেছে, মানে ভীষণ ভালো, ভীষণ। সো আমরা এখানে লাস্টে আমরা এখানে একটা ফটো উঠবো বলে ভেবেছিলাম, কিন্তু উপরে যারা ছিল এখানে নিচে এসে ওদেরকেই দেখছি, ওরা কী ভাববে। হ্যাঁ, ওরা ভাববে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা শুধু ফটোই উঠেছি। সো এখন আমরা বেরিয়ে পড়ছি, রেশমি একটা কাজ আছে ওইটা একটু করে তারপর যে
যে জারি যখন এসেছি মলে, সঙ্গীতা আমাকে কিছু গিফট করবে। আমি ট্রেনসে যাবো, সঙ্গীতা আমাকে কিছু একটা দেবে। ভীষণ এক্সাইটেড, গিফট পেতে কার না ভালো লাগে বলো। রেশমির একটা গিফট পেয়েছিল, সেটা এক্সচেঞ্জ করতে এসেছে। আমি এটা লাগিয়ে ক্লাসি ওয়ান। সো বন্ধুরা, এখন আমি তো বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু সঙ্গীতা বললো যে না জুডিওতে চল, তোকে আমি জেরেই আজকে গিফট না দিয়ে তোকে আমি ছাড়ছি না। তোর গিফট দিতেই হবে। থেকে ওর পড়তায় পৌঁছায়নি, এখন 500 টাকা দিয়ে কি দিবে ও? হয়তো। সো এখন যাচ্ছি জুডিওতে, ওরা আমাকে জবরদস্তি করে নিয়ে যাচ্ছে জুডিওতে। যাচ্ছি জুডিওতে, কিন্তু পয়সার শ্রাদ্ধ হচ্ছে বন্ধুরা, জাস্ট অটো ভাড়া রিক্সা ভাড়া দিতে। এই কুর্তাটা নিয়েছি আমি, থ্যাংক ইউ। এটা আমার জোর জবরদস্তির কিনা। আমার হয়ে গেছে, এখন ওরা বিল দেবে, চল বিল দিয়ে যা। ওই দাঁড়াবে এখানে মধ্যে ইঞ্চ এটা নিয়েছি আমি, এটা আমার খুব স্ট্যান্ডার্ড লাগছে। সো ইয়া, গোয়িং ফর ইট। আমার কেনাকাটা হয়ে গেছে, আর কি এখন গরম লাগছে কি বলবো তোমাদেরকে। সো এখন বেরিয়ে আমরা একটা আইসক্রিম খাবো, আইসক্রিম, কারণ আমার একটু যেতে একটু লেট হচ্ছে, তার জন্য একটা আইসক্রিম খাইছে। আমাদের গল্প শেষই হচ্ছে না, এত মিলি আমরা, এত মিলি ফিল আমাদের কাছে, কত যে কথা থাকে। আমাদের সাথে একটা রাত কম পড়ে যায় গল্প করতে, সত্যি যেন শেষই হচ্ছে না, হয়ে যায়। বাই বাই, সি ইউ গাইস সুন, বাই। ভালো করে দেখতে দাও, তারপরে না জিনিসটাকে আগে ভালোভাবে দেখে নেই, তারপরে গিয়ে সবকিছু হবে। না লাইটটা অফ করে দাও, পরে লাইটটা অফই ভালো লাগছে। দেখা যাচ্ছে কি নিজেটা দেখাও, বিউটিফুল। একদমই দেখছি না। আরে এটা তো দেখে আমার পছন্দের কি, বিউটিফুল। ডেকোরেশনটা করেছে হচ্ছে গিয়ে এই দুজন। আদিতি সে হাই। হাই হাই। ওরা আমাকে আগেই বলেছে যে ব্লগে এসে কিচ্ছু বলবে না, ওরা ইভেন আসতেও চাইছিল না। তারপরে আমি ভাবলাম যে না, এত সুন্দর ডেকোরেশন করেছে আর ওদেরকে দেখাবো না, সেটা তো কোনোভাবেই হতে পারে না। সো ক্রেডিট গোজ টু ইউ বোথ। থ্যাংক ইউ। এই যে পিক্সি ছাড়া আমার বার্থডেটা সত্যি ইনকমপ্লিট লাগতো, আর এই যে আমার পিক্সিও চলে এসেছে। বছরের বার্থডেটা আমার সত্যি খুব স্পেশাল ছিল, তার কারণ হচ্ছে রাতের ডিনারটা স্পেশাল পার্সনের হাতে চিকেন বিরিয়ানি আর মুরগ মুসাল্লাম খাওয়ার সুযোগ পেয়েছিলাম। সো সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আর কেকটা দেখে জানো কেন এত শকড হয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে এই কেকটা ছিল মিউজিক থিমের উপর। সো বুঝতেই পারছো আই এম এ মিউজিক লাভার। সো থ্যাংক ইউ ফর এভরিথিং। আর এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। জানিও ব্লগটা কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।